আসসালামু আলাইকুম। আমি শারমিন আক্তার। আমাদের জার্নিটা মূলত প্রথমত শুরু হয়েছিল 2023 জানুয়ারি থেকে। আমার হাসব্যান্ড মে ইনটেকে লরেন্সিয়ান ইউনিভার্সিটিতে মাস্টার্স অফ ইঞ্জিনিয়ারিং কোর্স করার জন্য আমরা প্রিপারেশন নিচ্ছিলাম। কিন্তু আমরা আসলে বুঝতে পারছিলাম না যে আসলে কিভাবে আমরা শুরু করব। কিন্তু আমরা যখন স্যারের কাছে ১ম দেখা করতে এসেছিলাম, ১ম দিকে আমি যেটা বলতে চাই যে আমরা আগে জানতাম যে জানুয়ারি এবং সেপ্টেম্বর ২ টাই ইনটেক হয়। কিন্তু গিয়ে স্যারের সাথে ১ম যেদিন দেখা করতে আসছিলাম যে, "স্যার আমরা যেতে চাই সেপ্টেম্বর ইনটেকে। ইন দ্যাট কেস আমরা কি প্রিপারেশন নিব বা কি করব?" স্যার জাস্ট ধুম করে একটা কথা বলে দিল, "তোমাদেরকে মে মাসে পাঠিয়ে দেই?" মানে জাস্ট এত কনফিডেন্স দেখলাম আমরা স্যারের মধ্যে যে এটা দেখেই আমার হাসব্যান্ড বলল যে, "না আসলে আমরা আর অন্য কোথাও কথা বলব না। কারণ উনার মধ্যে যে কনফিডেন্স আমি দেখতে পেয়েছি এটাই আমাদের জন্য যথেষ্ট।" তারপর তো যেই কথা সেই কাজ। স্যারের কাছে আসলাম। স্যার আমাদেরকে কি প্রসিডিউর ফলো করতে হবে, কি পেপারস জমা দিতে হবে সবকিছু বলল এবং উইদিন শর্ট টাইমস মানে খুব অল্প দিনের মধ্যেই আমার হাসব্যান্ডের ভিসাটা হয়ে গেল এবং সে মে ইনটেকে মাস্টার্স অফ ইঞ্জিনিয়ারিং শুরু করে দিল। তারপর তো তার জার্নি শুরু হয়ে গেল। আমরা রয়ে গেলাম দেশে। আমরাও ভাবছিলাম যে আসলে আমরা যাব, কবে যাব, কিভাবে শুরু করব। স্যার আমাদেরকে কথা দিয়েছিল যে হ্যাঁ, খুব সুন আমাদেরকেও পাঠিয়ে দিবে। এরকম করে কিছুদিনের মধ্যেই গিয়ে আমরা স্যারের সাথে দেখা করতে আসি। তখন একটু আমাদের ব্যাকলগ চলতেছিল অনেক, যে স্যার বলতেছিল যে এখন আমাদের ফাইল প্রসেসিংটা করলে দেখা গেছে অনেকেই আটকে গেছে, ফাইল আটকে গিয়েছে, ২ মাস হয়ে গিয়েছে, ৩ মাস হয়ে গিয়েছে, কোনো রেসপন্স আসবে না। তো আমরা স্যারের কথা অনুযায়ী আমরা ওয়েট করি এবং যখন স্যার মনে করেছেন যে হ্যাঁ, দিস ইজ দ্য বেস্ট টাইম, তখনই স্যার আমাদের ফাইলটা হাতে নেয় এবং উইদিন 12 ডেজ, মাত্র ১২ দিনের মধ্যে একটা ফ্যামিলি ভিসা প্রসেসিং উনি করে দিয়েছে। আমার এবং আমার ২ বাচ্চা একসাথে আমাদের ভিসা হয়ে গিয়েছে। আমরা খুব হ্যাপি। খুব সুন আমি, আমার হাসব্যান্ড, আমার বাচ্চাগুলো তাদের বাবার সাথে মিট করতে যাচ্ছে। আমি একটা কথা ছোট্ট করে মেনশন করতে চাই যে অনেকেই ভাবে যে একসাথে ২-৩ জন ফ্যামিলি বাচ্চা সহ মানে ফুল ফ্যামিলি একসাথে ভিসা করবে, সেটা একটা ইস্যু। আবার আমার বড় বাচ্চা তার একটু ডেভেলপমেন্ট ডিলে আছে। তো আমরা সেটা নিয়েও একটু অরিড ছিলাম যে ডেভেলপমেন্ট ইস্যু গুলো যখন চলে আসে তখন সেই ক্ষেত্রে ভিসাটা কি এত ইজি হবে কিনা। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে রেজা স্যার আমাদেরকে এবারও নিরাশ করেননি। উনি আমাদের ফাইলটা খুব স্মুথলি প্রসেস করেছে। ১২ দিনের মধ্যে আমাদের ভিসাটা হয়ে গিয়েছে। আমি বলব যে যার যে কোনো রকমের প্রবলেম, মানে ফাইলের যে কোনো ধরনের প্রবলেম থাকুক না কেন, সব প্রবলেমের সলিউশনই ওনার কাছে আছে। আর আপনারাও যদি বাইরে যাওয়ার কথা চিন্তা করে থাকেন, কানাডা যাওয়ার কথা চিন্তা করে থাকেন, সেক্ষেত্রে রেজা স্যারের সাথে অবশ্যই একবার করে হলেও যোগাযোগ করবেন। কারণ আমার কাছে মনে হয় প্রসেসটা খুব ইজিলি আপনাকে একদম হ্যান্ডেল করে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে নিয়ে আসলে সক্ষম। একদম কনফিডেন্টলি আমিও এই কথাটা বলতে চাই। আর বলব যে এখানে এসে আপনারা কখনোই কোনো নিরাশ হবেন না। কারণ এখানকার প্রত্যেকটা টিম মেম্বার সবাই খুব কোঅপারেটিভ। সবাই সব কাজে খুব হেল্প করে এবং মানে যেকোনো রকমের ইনফরমেশন জানার জন্য আপনি সবার কাছ থেকে সবসময় সহযোগিতা পেয়ে আসবেন। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ রেজা স্যার, থ্যাংক ইউ রেডিয়ান্স টিম।